হ্যালো মাই থ্রি সোলস, কেমন আছো সবাই? তো আজকে একটু স্মোক রিডিং আর ফায়ার রিডিং দুটোই হবে। তো তোমরা কি বলছো, তোমাদের কি ভাইব আসছে, তোমরা সেটা চুজ করবে। তোমরা ফায়ার রিডিং চাইছো নাকি স্মোক রিডিং চাইছো? তো যেহেতু আমার কাছে অলরেডি ফায়ার রয়েছে এই মুহূর্তে, তো আমি ফায়ার রিডিংটা আগে করছি, তারপর আমি এটাতে যাব, এটা স্মোক রিডিং করব। সো এটা আমি, ঠিক আছে, এখন থাক। সো আগে আমি যেটা নেব সেটা হচ্ছে এটা, এই ক্যান্ডেলটা। তো এটা দিয়ে আমি আগে ফায়ার রিডিং করব, কি আসছে ডাউনলোড, অ্যান্ড আমি ফায়ারে কি দেখতে পাই সেগুলোই থাকবে রিডিংয়ে। তো তারপরও ট্যারো তো অবশ্যই নেব। তো চলো রিডিং শুরু করি। কানেক্ট করো, যা জানতে চাইছো ডিভাইনের কাছে সেটা প্রে করো এবং বলো যে তোমাকে যেন সেই অ্যান্সারগুলোই আমার মুখ দিয়ে শোনায়, যেগুলো তোমার এই মুহূর্তে জানার খুব দরকার। ওকে, তো আমরা শুরু করি। কনসেন্ট্রেট। প্রথম আমার একটা মেসেজ আসছে আজকে, অবশ্যই লাভ লাইফ নিয়েই আসছে। যেটা হচ্ছে খুব তাড়াতাড়ি কিছু একটা সংকেত পেতে চলেছে, সাইন হয় না, যে আমরা বুঝতে পারি যে আচ্ছা, মানে তার মানে সেও ভাবছে, বা আচ্ছা তার মানে এতদিন যে আমি ওকে ম্যানিফেস্ট করেছি ও আমাকে করেছে, আচ্ছা মানে ও আমাকে সোশ্যাল মিডিয়ায় স্টক করে। হ্যাঁ, দিদি তো বলতো রিডিংয়ে, বা আমি তো ট্যারো রিডিং যখন দেখতাম তখন দেখতাম যে সেও আমাকে মনে করছে, সেও আমাকে স্টপ করছে, সেও আমাকে ম্যানিফেস্ট করছে। তো এগুলো কি সত্যি ছিল? আমার তো সন্দেহ হতো, কিন্তু এই যে সন্দেহটা, এই যে ডাউট, এইটা না কনফার্ম হচ্ছে দেখতে পাচ্ছি আমি। খুব তাড়াতাড়ি একটা তোমরা সাইন পেতে চলেছো, যার দ্বারা তোমরা বুঝতে পারবে যে দীর্ঘ এতগুলো দিন যে তুমি তাকে ছাড়া কাটিয়েছো, তার সাথে কোনো কন্ট্যাক্ট না করে কাটিয়েছো, তার দিক থেকে ব্লক বা তোমার দিক থেকে ব্লক, যাই হোক না কেন, সিচুয়েশন যাই হোক না কেন, যার যেরকম, যার জন্য তোমাদের কথাবার্তা একদম নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলে গেছিল, সেই জায়গায় দাঁড়িয়ে তুমি যতটা তার কথা ভেবেছো, তুমি যতটা তার কথা মনে করেছো, সে কিছু কম মনে করেনি। এবং আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, এই যে তুমি সাইনটা পাবে, এতে তুমি আরেকটা জিনিস তোমার কাছে ক্লিয়ার হবে, যে সেই মোমেন্টে, সেই নাজুক সিচুয়েশন, সেই সেন্সিটিভ সিচুয়েশনে, একটা হয় না মানুষের একটা সেন্সিটিভ যখন সিচুয়েশন আমাদের থাকে, তখন আমাদের কি হয়, যখন আমাদের প্রিয় কেউ সেই সময় আমাদের ভীষণভাবে টানে, ভীষণভাবে মনে পড়ে তার কথা, যে সে এই সময় থাকলে খুব ভালো হতো, বা সে এই সময় থাকলে কি বলতো, কি করতো, হয় না। বিশেষ করে আমরা যেরকম মায়ের কথা খুব মনে করি, যখন আমাদের কোনো চোট লাগে বা আমাদের শরীরে কোনো কষ্ট হয়, তখন মনে হয় যে মা এসে পাশে বসে থাকুক। তো সেই জায়গাটা এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, যে তোমার একটা মিসিং এরিয়া, একটা ফাঁকা শূন্য এরিয়া এখানে তৈরি হয়েছে, যে এরিয়াটা হচ্ছে তোমাকে বলে দেবে যে ও তোমাকে কতটা মিস করেছে সেই মুহূর্তে। দেখো, আমাদের লাইফে আপ অ্যান্ড ডাউন চলতেই থাকে। আজ তুমি নো কন্ট্যাক্টে ওর সাথে রয়েছো, তোমার লাইফে যেরকম অনেক ঝড় যাচ্ছে, এটা শিওর যে তার লাইফেও যাচ্ছে, কারণ লাইফ স্মুথ না। হতে পারে তার কাছে থার্ড পার্টি আছে, হতে পারে তার কাছে ফ্যামিলি আছে, হতে পারে সে তোমার থেকে অন্তত ভালো আছে, বাট কষ্ট তার মধ্যেও আছে, ঠিক আছে। আর আমার যেটা মনে হচ্ছে, আজকে আমার যে পার্সনের এনার্জি এখানে আমি পাচ্ছি, ভীষণ ইন্ট্রোভার্ট, মানুষকে দেখায় প্রচুর, নিজেকে বড় করে, মানে অন্যরকম ভাবে, মানে যাদের সাথে মেশে তাদের মতো নিজেকে করার চেষ্টা করে, বা তাদের মতো নিজেকে দেখাবার চেষ্টা করে, কিন্তু অ্যাকচুয়ালি মানুষটার যে ভেতরটা, যে
আমরা যেটাকে পরাণ বলে থাকি, সেই প্রাণ শক্তি যেটা আমাদের ভেতরে থাকে না, সেই সোল, সেই আত্মাটা একদম অন্যরকম। আর সেই জন্যই কিন্তু তোমাকে দেখাচ্ছে হয়তো যে তোমাকে মিস করছে না, তোমাকে দেখাচ্ছে হয়তো যে আমি কথা বলতে চাইছি না, আমি ভালোবাসি না, আমার কোনো রকম কিচ্ছু নেই। বাট না, সেটা তুমি খুব তাড়াতাড়ি, আমার কথায় তো এতদিন শুনেছো তোমরা অনেক, এরকম না যে আমি সব রিডিংয়েই বলেছি যে এরকম ব্যাপার। অনেক রিডিংয়ে আমি এটাও বলেছি যে বিষাক্ত প্রেম, এখান থেকে সরে যাও, এরকমও বলেছি। বাট যে যে রিডিংয়ে তোমাদের সাথে ম্যাচ করেছে এবং আমি বলেছি যে হ্যাঁ তোমার পরশা তোমার কাছে ভালোবাসে ফিরবে, আজকে যাদের সাথে চ্যানেল হচ্ছে তারা শুধু আমার কথায় না, নিজেরা চোখে দেখতে পাবে খুব তাড়াতাড়ি কোনো না কোনো সাইন দ্বারা কিন্তু সে তোমাকে বোঝাতে চলেছে। এটা ফার্স্ট মেসেজ কিন্তু আমার এটা আসছে। ওকে, আর একটু কনসেন্ট্রেট করতে দাও। আমি না একটা চাপা আর্তনাদ শুনছি, মানে তুমি ধরো এর সামনে পড়ে গেলে, এ তোমাকে মুখ ফুটে বলবেও না যে ও তোমাকে ভালোবাসে বা ও তোমাকে চায় বা ও তোমার কথা ছিটে ফোটাও মনে করেছে। এই দীর্ঘ কয়েক বছর হোক, কয়েক মাস হোক, কয়েক সপ্তাহ হোক, যাই হোক না কেন, যার যেরকম গ্যাপ, বাট পুরোপুরি এ কিন্তু অস্বীকার করে যাবে। কিন্তু আমি একটা বড় গহ্বর দেখতে পাচ্ছি এখানে, ডিপ একটা জায়গা দেখতে পাচ্ছি, যেটা ওর ভেতরের সেই আর্তনাদ, যে চিৎকার করে বলতে চাইছে যে ইয়েস আমি গলে গেছি এই মোমের মতো। ঠিক আছে, তোমার ভেতরটা এতটাই নরম, বাইরেটা শক্ত প্রলেপ হলেও ভেতরটা এতটাই নরম হয়ে গেছে তোমার জন্য, এবং আমি গলে গলে পড়ছি এই মোমের মতো তোমার জন্য। আমি জানি না কেন আমার মুখ দিয়ে কি বেরোচ্ছে আজকে, এরকম একটা পদ্য পদ্য কথা, বাট স্টিল বলবো এটা নিশ্চয়ই চ্যানেল হচ্ছে বলেই বেরোচ্ছে। তো তার মনের ভাষা এটা, হয়তো যেগুলো বলতে না পারা সেই মনের ভাষা, আত্মার কথা আজকে বেরোচ্ছে। এই তোমাকে প্রচুর কিছু কথা শেয়ার করতে চায়, এবং কোনো সিচুয়েশনে পড়ে কিন্তু এ খুব, আই থিঙ্ক বয়স আমি বলবো না, বয়স যাই হয়ে থাকুক না কেন, একটা মেন্টালিটিতে তোমার থেকে অনেক ম্যাচিওর, অনেক কিছু বোঝে, অনেক কিছু জানে, অনেক কিছু ভাবে, এবং প্রচুর ওভার থিঙ্কার। আমি এটা বলবো প্রচুর ওভার থিঙ্কার, মানে অনেক কিছু ভেবে নেয় আগেই, আর সেই জন্য ও একটু ভেবে চিনতে পা ফেলে, তোমার মতো চট জলদি ফাঁদে পড়ে না। তো ভেবে চিনতে মাঝে মাঝে ভুল হয়ে যায়, আর সেটার দেখো এতগুলো লাইট জ্বলছে, আর আমি রিডিং করছি এটার লাইটটা দেখেছো কিরকম টানছে ওপর দিকে, খিঁচছে, যেন মনে হচ্ছে ওপর থেকে কেউ লাইটটাকে ধরে এরকম ভাবে টানছে। দেখো ইলাস্টিক ইলাস্টিক। আর কোনো লাইটে কিছু দেখতে পাচ্ছ? এখানে দেখো, এখানে দেখো, এখানে দেখো। মানে ইলাস্টিক বললাম কথাটা, মানে দেখেছো ইলাস্টিকে যদি ধরে ধরে টানবে, ছেড়ে দিলে পাট করে আবার সেই নিজের জায়গায় চলে যায়। তো এরকম একটা জায়গা দেখতে পাচ্ছি, মানে এর আশেপাশের সিচুয়েশন কিন্তু একে প্রচুর খিঁচছে, প্রচুর টানছে এবং প্রচুর বোঝাচ্ছে, ধরে রাখছে। ঠিক আছে, না যাবি না, না ভাববি না, না এইটা খারাপ, বা হয়তো সে নিজেও, বললাম না যে যে মানুষগুলোর সাথে উঠে বসে তাদের মতো নিজেকে করে নেওয়ার চেষ্টা, তাদের মতো নিজেকে দেখানোর চেষ্টা, তো সেই কারণে নিজেও হয়তো বলে কি আমি, মানে এরকম ভাব দেখানো। কিন্তু ভেতরে ভেতরে আমি প্রচুর এখানে ডিপ ফিলিংস আমি এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এর প্রচুর রেসপন্সিবিলিটি আছে লাইফে,
প্রচুর রেসপন্সিবিলিটি আছে, এবং যে থার্ড পার্টি আছে যদি কেউ থাকে, সেটা ফ্যামিলি হোক, সেটা অন্য কোনো প্রেমিক প্রেমিকা হোক, যেই হোক না কেন, তার প্রতি একটা লয়ালটি, এটাও দেখতে পাচ্ছি যে হ্যাঁ আমি কথা দিয়েছি যখন রাখবো, এরকম একটা, মানে সেটা ফ্যামিলি হোক না কেন, যে আচ্ছা আমি ফ্যামিলিতে কথা দিয়েছি যখন আমি এইটা কাজটা করব না, বা ওর কোনো সত্যি যদি লাইফে কোনো ওয়াইফ স্ত্রী বলো, বা ওয়াইফ বা হাজবেন্ড বলো, বা কোনো প্রেমিক প্রেমিকা বলো, যাই হোক, তার প্রতি যে হ্যাঁ আমি কথা দিয়ে দিয়েছি, আমি বা বিয়ে করব বলেছি, বা আমি বিয়ে করে নিয়েছি, মানে একটা লয়ালটি, একটা কমিটমেন্ট প্রবণ ব্যক্তি, আমি যেটা বুঝতে পারছি এখানে সেই জায়গাটা আসছে। কিন্তু মনটা টানছে তোমার দিকে, মানে ইলাস্টিক, বুঝতে পারছো? আমার ফায়ারটা রেখে ওরকম টাইপেরই মনে হচ্ছে। ওকে, তবে একটা কথা বলবো, এই যেটা দেখতে পাচ্ছি আমি, প্রচুর কিছু বলার আছে, প্রচুর কিছু এর ভেতর রয়েছে, মানে বলার মতো অনেক বিষয়বস্তু রয়েছে, কিন্তু সেটা বলে ওঠা হচ্ছে না। ওকে, বলে ওঠা হচ্ছে না মানে নিজেই বলছে না, নিজেই বলতে চাইছে না। মেবি সমাজে একটা সামাজিক দিক থেকে হয়তো তোমাদের রিলেশনটা যায় না, তার জন্য হোক বা অন্য কোনো কারণে হোক, নিজেকে একটা সংযত রাখা চেষ্টা এখানে আমি দেখতে পাচ্ছি। ওকে, একটু ট্যারোতে যাব আমি এবার। ট্যারো থেকে একটু দেখবো আর কি আসছে তোমাদের। আশা করছি কার্ড দেখতে পাচ্ছ, দেখা যাক। ট্যারো থেকে আর কি আসে মেসেজ। চলো, King of Wands, Four of Pentacles, oh wow, Ace of Cups, বটম অফ দ্য ডেক দেখো পেজ অফ কাপস ইন রিভার্সে এসছে এটা কার্ডটা। সো ডেফিনেটলি এখানে দেখো একটা সারপ্রাইজ দেওয়ার বা একটা ফোন কল করার, আমার তো যেটা মনে হচ্ছে এখানে মানে লিটারালি কোনো মেসেজ টাইপ হয়ে ওই ডিলিট হচ্ছে, মানে হয় না অনেক সময় যে মেসেজ করতে ইচ্ছা হলে আমরা টাইপ করি তারপর ডিলিট করে দিই, না পাঠাবো না, আরে না লিখি পাঠাই না, কি হবে, আবার লিখে আবার ডিলিট করে দিই। এটা আমাদের অনেক সময় সবার লাইফেই বোধহয় হয়েছে। তো এরকম একটা সিচুয়েশন কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। দেখো দেখো কমিউনিকেশন করার একটা প্রচন্ড প্রবণতা, এসব সর্টস ইন রিভার্সে। জাজমেন্ট এখানে কি বলবো, দেখো এইট অফ সর্টস বাধা পড়ে রয়েছে, এবং যে বেঁধে রেখেছে সেটা কোনো মহিলার এফেক্ট, প্রভাব যাই বলো। রিভার্স চাইছে একটা সিদ্ধান্ত, বড় সিদ্ধান্ত নিলেও নিতে পারে, বাট কমিউনিকেট করতে পারছে না, অফার দিতে পারছে না, প্রচন্ড চাপা, প্রচন্ড চাপা বা সিচুয়েশন ওকে চাপা বানিয়ে রেখেছে। প্রচন্ড ফিলিংস রয়েছে, দেখতেই পাচ্ছ এসব কাপস, প্রচন্ড ফিলিংস, প্রচন্ড তোমার প্রতি একদম তোমাকে অ্যাডমায়ার করে, সেটা দূর থেকে হোক যাই হোক, তোমাকে অ্যাডমায়ার করে, তোমাকে রেসপেক্ট করে, ঠিক আছে। এবং তোমার প্রতি ফিলিংস যদি বলো যে একদম নেই, সেটা ভুল কথা হবে। এস অফ কাপস মানে প্রচুর ফিলিংস, একটু আধটু নয়। সে যদি কোনো সময় বলে থাকে একটু আধটু, সেটা একটু আধটু নয়, যেন অনেক, প্রচুর। এবং ধরে রেখেছে তোমাকে মনে প্রাণে, কিন্তু ধরে রেখেছে, প্রচুর প্যাশন, প্রচুর তোমার প্রতি ফিজিক্যাল টানও রয়েছে। মানে দেখা করার ইচ্ছা, কাছে যাওয়ার ইচ্ছা, হাত ধরার ইচ্ছা, যেটা যে সময়টা তোমরা হয়তো একসাথে কাটিয়েছো সেই সময়টা আবার কাটানোর ইচ্ছা, সেটাও দেখতে পাচ্ছি। কিন্তু কোথাও একটা আবার এই কার্ডটা বলে দিচ্ছে যে সবকিছু চেপে ধরে বসে থাকা, এটা প্রকাশ না করা,
ঠিক আছে, ও চাইলেই প্রকাশ করতে পারে বাট প্রকাশ না করা, সেটা পেজ অফ কাপস ইন রিভার্সও বলে দিয়েছে যে কিছু দেওয়ার ইচ্ছে, অ্যাপোলজি চাওয়ার ইচ্ছে, এটা ক্ষমা চাওয়া আমি দেখতে পাচ্ছি, ছোটখাটো ক্ষমা চাওয়াও দেখতে পাচ্ছি আমি, কিন্তু সেটাও যেন হয়েও হচ্ছে না। তো এই ছিল তোমাদের রিডিং, ফায়ার রিডিং। যারা স্মোক রিডিং দেখবে তাদের জন্য নেক্সট এপিসোড আসবে, আমি একটা রিডিংয়ে সব কিছু চাপাচ্ছি না, নেক্সট এপিসোডে তোমরা স্মোক রিডিং পাবে, ঠিক আছে? তো তার জন্য ওয়েট করো, নোটিফিকেশান এলে, নোটিফিকেশান বেলটা অবশ্যই প্রেস করতে হবে, তার জন্য নোটিফিকেশান এলে স্মোক রিডিং পাবে। ওকে, তো সকলে যতক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, ভালোবাসায় পড়ে থেকো, নিজেকে অনেক অনেক ভালোবেসে, অন্যটা দেখা হবে সাথে তোমরা এবং শ্রী।